আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রাণপ্রিয় সৌদি আরব প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা, আজকের ভিডিওটি আপনাদের জন্য। সৌদি আরবে সারা বাংলাদেশের প্রবাসী ভাইয়েরা ব্যবসা বাণিজ্য, চাকরি, ড্রাইভিং, টেইলারিং, শ্রমিক, কর্মচারী, কনস্ট্রাকশন সাইট সহ বিভিন্ন ক্ষেত্রে কর্মরত আছেন। সৌদি আরবে সবচেয়ে বেশি প্রবাসী ভাই আমার চট্টগ্রামের সাতকানিয়া লোহাগার। গনগনে আগুনের মতো উত্তপ্ত মরুভূমির গরমে হাজারো কষ্টকে পায়ে ঠেলে, হাজারো দুঃখ কষ্টকে গোপন করে, খেয়ে না খেয়ে মাথার ঘাম পায়ে ফেলে আপনাদের পাঠানো রেমিটেন্স শুধুমাত্র আপনাদের পরিবারকে সচ্ছলতা দেয় না, আপনাদের পাঠানো রেমিটেন্স আমাদের দেশের অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই কোনো প্রবাসী ভাই বিপদে পড়বেন, কষ্ট পাবেন, জেল খাটবেন, জরিমানা দিবেন, এটা আমি চাই না, এবং বাংলাদেশের একজন মানুষও চাইবে না। কারণ আপনাদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখে। তাই বাংলাদেশের প্রতিটি মানুষ আপনাদের পাঠানো রেমিটেন্সের সুফলভোগী। প্রিয় দর্শক, যেটি বলছিলাম, সৌদি আরব প্রবাসী ভাইদের পাঠানো রেমিটেন্সের কারণে যেহেতু আমরা সবাই সুফলভোগী, তাই কোনো প্রবাসী ভাইয়ের ক্ষতি হোক এটা চাই না বলেই সকল প্রবাসী ভাইদের সাবধান করার লক্ষ্যেই আমার আজকের আলোচনা। সৌদি আরবে প্রবাসী হিসেবে আমার ছোট ভাই, শ্যালক, বন্ধু, আত্মীয় স্বজন সহ অনেকেই ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন কাজের সাথে যুক্ত আছেন। তারা সহ সকল প্রবাসী ভাইদের আসন্ন বিপদের কথা শুনে মনটা কেমন করে উঠল। প্রিয় সৌদি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে সাবধান হন প্লিজ। এবার মূল কথায় আসি। অনেক বাংলাদেশি ভাই উমরা ভিসা, জিয়ারা ভিসা নিয়ে সৌদি আরবে গিয়েছেন এবং সৌদি আরবে অবস্থান নিচ্ছেন। পাশাপাশি তারা কিছুদিন পরে অনুষ্ঠিতব্য হজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। মূল সমস্যাটি কিন্তু এখানেই। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আরব নিউজের প্রতিবেদনের মাধ্যমে জানতে পারলাম, পবিত্র হজ মৌসুমে অনুমতি ছাড়া হজ পালন করলে কঠোর শাস্তির ঘোষণা দিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই বিধিনিষেধ মঙ্গলবার 29 এপ্রিল থেকে আগামী 10 জুন পর্যন্ত কার্যকর থাকবে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, অনুমতি ছাড়া হজ পালন করার চেষ্টা করে ধরা পড়লে 20,000 রিয়াল পর্যন্ত জরিমানা আরোপ করা হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 6 লাখ টাকারও বেশি। এই জরিমানা হজের সময় মক্কা সহ পবিত্র এলাকাগুলোতে প্রবেশ ও থাকা সহ সব ধরনের ভিজিট ভিসাধারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বিপদ কিন্তু এখানে শেষ নয়। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবচেয়ে শকিং এবং মারাত্মক ভয়াবহ সিদ্ধান্তটি নিয়েছে প্রবাসীদের জন্য। আরব নিউজ জানিয়েছে, সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, যারা অনুমতি ছাড়া হজ পালনকারীদের এই নিয়ম ভাঙায় সহায়তা করবেন তাদের জন্য শাস্তি আরো কঠোর। যদি কেউ এমন কাউকে সহায়তা করেন যিনি হজের নিয়ম লঙ্ঘন করেছেন, তাহলে তাকে 1 লাখ রিয়াল, বাংলাদেশি মুদ্রায় প্রায় 30 লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। যারা অবৈধ হজযাত্রীদের মক্কা, মদিনা বা পবিত্র এলাকাগুলোতে নিয়ে যাবেন, আশ্রয় দিবেন বা থাকার ব্যবস্থা করবেন, এই জরিমানা তাদের উপর প্রযোজ্য হবে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, যদি কোনো অবৈধ অভিবাসী বা ভিসার সময়সীমা শেষ হয়ে যাওয়া ব্যক্তি হজে অংশ নেওয়ার চেষ্টা করেন, তবে তাদেরকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হবে। পাশাপাশি ভবিষ্যতে 10 বছর পর্যন্ত সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা জারি থাকবে। দেখুন কি ভয়াবহ পরিস্থিতি। এছাড়াও আরো অনেকগুলো বিষয় আছে, আমি আপনাদের বলছি, আপনারা বিষয়গুলো একটু খেয়াল করুন। এছাড়াও যেসব যানবাহন এই ধরনের অননুমোদিত যাত্রী পরিবহনে ব্যবহৃত হবে, সেগুলো জব্দ করার উদ্যোগ নেওয়া হবে যদি তা পরিবহনকারী বা সহায়তাকারীর মালিকানাধীন হয়। প্রিয় দর্শক, আমরা সবাই জানি, বাংলাদেশ থেকে কেউ সৌদি আরবে গেলে তারা বেশিরভাগ সময় বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর বাসায় থাকেন এবং তাদের সহযোগিতায় হজ, উমরা, জিয়ারা,
কেনাকাটা ইত্যাদি সম্পন্ন করে থাকেন। কিন্তু এখনকার পরিস্থিতি ভিন্ন, তাই কেউ অনুমতি ছাড়া হজ পালন করার চেষ্টা করলে তাকে সহযোগিতা করা থেকে বিরত থাকুন। প্রিয় সৌদি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা, বিভিন্ন ভাই বন্ধুদের মাধ্যমে জানতে পেরেছি সৌদি আরবের মক্কায়, বিশেষ করে হারাম শরীফের আশেপাশের জায়গাসমূহে সৌদি পুলিশ, গোয়েন্দা সংস্থার লোকজন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে অতিরিক্ত পরিমাণে চেকিং চালাচ্ছে। তাই যে যেখানেই থাকুন না কেন নিরাপদে থাকুন। কাউকে অনুমতিবিহীন হজ পালন করতে সহযোগিতা করতে গিয়ে নিজের পরিবারের এবং দেশের জন্য বিপদ ডেকে আনবেন না। মহান আল্লাহ তাআলা সকল প্রবাসী ভাইদের হেফাজত করুন। প্রিয় দর্শক, আপনার ভাই, বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যদি সৌদি আরবে প্রবাসী হিসেবে কর্মরত থাকেন, তাহলে তাদেরকে সাবধান করার লক্ষ্যে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। এছাড়াও যারা এখনো আমার সাথে যুক্ত হননি, তারা নিয়মিত সকল আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে সাথে থাকার জন্য বিনীত অনুরোধ করে এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।